আসলামাটা কে? আসলামাটা হচ্ছে রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে ওকে একটা খাদিম দেওয়া হয়েছিল। একটা লোক প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে, মাত্র একটা লোক, তার নাম আসলামা। আসলামা যেই ডেকেছে এসে বলছে, সালাম আলাইকুম আমিরুল মুমিনিন, আদেশ করেন একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে, এখন দিন ইসলামের জন্য জেরুজালেম যেতে হবে, একটা উট রেডি করো। আসলামা উটটাকে এমনি করে সাজিয়ে নিয়ে এলো। যেই গেটে দাঁড়ালো, খলিফা উমার উঠে চেপে গেলেন, বিরহীন বিরতিহীন চলতে শুরু করলেন। কবি নজরুল বলছে, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদের ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরই একা একে উঠে চলেছে বিরতিহীন, সাহারা মরুর ঊর্ধ্ব সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটা গোলাম উটের রশি দড়ি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, মরুর ঊর্ধ্ব আকাশে মরুর ঊর্ধ্ব আকাশে আগুন, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি, গোলাম 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা দেখছে আমি যদি গম্ভীর হয়ে থাকি উঠে চাপতে পারবে না, তাই খলিফা ফিক করে হেসে দিয়ে বলছে, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা, গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামলে শশী, জর্দান নদী হও যবে পার শত্রুরা কয়ে হাঁকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি, এবার পালাক্রমে চলছে চলছে, একবার গোলাম একবার উমার, একবার গোলাম একবার উমার, যেতে 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 জর্দান নদীটা যখনই পার হয়ে যাবে, ওই পারটা জেরুজালেম, ওরা সংবাদ পেয়ে গেছে গোয়েন্দা মারফতে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে আমাদের দেশে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, কোম্পানি মেজরকে পাঠিয়ে দিয়েছে, তাকে তোমরা স্যালুট করবে, সম্মান জানাবে, সুস্বাগতম দিয়ে নিয়ে আসবে, যেন এতটুকু ত্রুটি না হয়ে যায়, বিশাল সাম্রাজ্যের মালিক, এইটুকু যেন ত্রুটি না হয়, মান সম্মানে না লেগে যায়, এইভাবে তোমরা স্যালুট দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। এই বলে যখন কোম্পানি মেজর সেখানে পৌঁছালো, আবার পালাক্রমে চলছে, কে জানে এ খবর কে জানে, পালা চলছে ওদের ভিতরে। এখন জর্দান নদী যখন পার হচ্ছে, উমারের পালা পড়ে গেছে, উটের লাগাম ধরে হাঁটবে, আর আসলামা উমারের গোলামকে উটের উপরে যেতে হবে, উমারের গোলাম উঠে চেপে আছে, উমার লাগাম ধরে নদী পার করেছে, এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছে, আদব নেহেন জাহাপনা, খোশামদিদ সুসংবাদ, আমাদের দেশে আসার জন্য
আমরা ধন্য হলাম, আমাদের দেশে মাটিতে পা দেওয়ার জন্য আমরা ধন্য হলাম। যখন এই কথা বলেছে, আসলামা উটের ওপরে ঝরঝর করে কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ স্যালুট জানাবেন না, আমাকে কেউ ধন্যবাদ দেবেন না। আমি হলাম আসলামা, উমারের খাদিম মাত্র। যিনি লাগাম ধরে হাঁটছেন, ইনি হতেন 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। কোম্পানি মেজর তো অবাক, কি ব্যাপার, উমর উটের লাগাম ধরে হাঁটছে, এটা কোন মানুষ, এটা কি জিনিস দেখলাম? বাদশা দেখেছি, রাজা দেখেছি, মন্ত্রী দেখেছি, এরকম পূর্ণাঙ্গ মানুষ দেখিনি। দেখে তো অবাক লাগে। বন্ধুরা আমার, হযরত উমর দেখিয়ে দিলেন, আমি তো জেরক্স কপি, অরিজিনাল কপির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোম্পানি মেজর নিয়ে গেল, গির্জা ঘরে গিয়ে উঠলো। আপসের মধ্যে কথা চলতে 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 হযরত উমর সময়টা দেখে বললেন পুরোহিতকে, আমাকে দেখ 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন, কি করবেন 2 মিনিটের জন্য? বলে নামাজের টাইম হয়ে গেছে, গির্জার বাইরে ফাঁকা জায়গায় 2 রাকাত নামাজ পড়ে চলে আসি কসরের। তখন এই পুরোহিত বলছে, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দরগায়, আমাদের গির্জাটা তো পবিত্র, এখানে নামাজটা পড়লেন, তাহলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত উমর বললেন, না, এর জন্য নয়, আমার সৈন্য সংখ্যা এত বেশি, সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমি যদি গির্জাতে নামাজ পড়ে নিই, তাহলে ওরা ভেবে নেবে জেরুজালেম জয় হয়ে গেল, আর গির্জাকে ভেঙে মসজিদ বানিয়ে দিতে হবে, সামালা কঠিন হয়ে যাবে, হইচই লেগে যাবে। নহে কই ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান, করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। মসজিদ বানাতে গেলে গির্জা ভেঙে মসজিদ হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, ইভেন কোনো মুসলমানের জায়গা জবরদস্তি নিয়ে মসজিদ হবে না। লোক বলে রাম মন্দিরকে মসজিদ করেছে, এটা একটা বাচ্চা ছেলেও, মুসলমানের বাচ্চা জানে জবরদস্তি জায়গাতে মসজিদ হবে না। হাজি গাজী মুফতি মৌলানার যদি জায়গা হয়, যদি না দিতে চায়, জোর করে কেউ নিতে পারবে না। এই কথাটা যখনই উমর বলে দিলেন, গির্জার পুরোহিত বললেন, তবে কেন আর হইব বাকি, সাম্যের তরে সভ্রপুরে সবাই হইব দাখিল ইসলামের ভিতরে। উমর তুমি হাতটা বাড়িয়ে দাও। উমর হাতটা বাড়িয়ে দিলেন, আর পুরোহিত হাতের ওপরে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেতাটাকে বানিয়েছিলেন, এই নেতাটা কোন ফ্যাক্টরিতে হয়েছিল, এই নেতার স্কুলটা কোথায়, এই নেতাকে যে বানিয়েছেন তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা যেখানে পড়াশোনা করেছেন মসজিদে নববী আসহাবে সুফফাতে, এই নেতার চরিত্র যিনি আল্লাহ যার হাত দিয়ে গঠন করেছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে বলছে, আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, আর আমারই উম্মতের ভিতরে আবার নেতা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের আগে তারা জনসাধারণের মাল লুটে লুটে খেয়ে গাড়ি বাড়ি বানিয়ে, নরম বড় গদি বানিয়ে সুখের আয়েসের জীবন করবে রে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত এইটা। নেতা এমন হবে যে লুটে খাবে। এখন কি বলবো আর আপনাদেরকে, দ্বিতীয় হাদিসটা এখনো যায়নি, খালি গুনিয়ে দিয়ে বার। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর কসম বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে এমনও মাদ্রাসা আছে 2017 সালে যা কালেকশন হয়েছে জালসায় 8 থেকে 10 লক্ষ টাকা, এখনো পর্যন্ত 24 সাল পর্যন্ত সে হিসাব দেয়নি, লুটে নিয়েছে। কোথা চলে গেছে, কেসিআর চেঞ্জ হয়ে গেছে। বহুত মসজিদ আছে, জমিগুলোকে বর্গা করে লুটে লুটে মুসলমানের বাচ্চা খাচ্ছে। খবরদার দোষ দেবেন না, হিন্দুরা মুসলমানদের
আমাদেরকে কষ্ট দেয়নি। ঘর ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, যত মুসলমানরা মুসলমানের ক্ষতি করেছে। বলছে গালি দিয়েছে নবী মোহাম্মদকে, তাই ওকে মেরে ধরে পুড়িয়ে দিল। জীবিত মানুষটাকে মেরে ধরে পুড়িয়ে দিল। তোর হুঁশ হলো না? তুই তো মোহাম্মদের উম্মত, তোর মুখে দাড়ি কই? তুই তো সব থেকে বড় বেঈমান, তোকেই তো পোড়ানো আগে দরকার। আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, সেই হাদিস যে আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ভাষাটাই বলেছেন, আমার মনে ইচ্ছা হচ্ছে একদল যুবককে ডাকি আর লকড়ি জোগাড় করে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, যারা আজান শোনার পর বাড়িতে নামাজ পড়ে। তার মানে বেনামাজি লয়, নামাজ পড়ে, মসজিদ যায় না, এই অপরাধের ঘরটা জ্বালিয়ে দিই। রসুলের ইচ্ছা। এখন যারা নামাজ পড়ে না তাদের ঘরে যদি সরকার ভেঙে দেয় তো কী অন্যায় করছে? আজকে আল্লাহ রসুল যদি এই গদিতে বসে থাকতেন, উমর যদি গদিতে বসে থাকতেন, প্রথম পিঠের চামড়া আমার উঠত, আমার চামড়াটা আগে তুলতো। কোথায় পেলি এরকম জালসা করা? কোন শরীয়তে পেলি এরকম স্টেজ হবে, সভাপতি থাকবে যে জালসা করা? তারপরে টাকা লেনদেন আরো কিছু আছে। আর মেয়ে ছেলে সারা রাত জাগিয়ে মেলাতে নিয়েছে, হইচই করে মেলাটাকে তৈরি করে দেয়। আবার কোন মুফতি দুদিন আগে ফতোয়া দিচ্ছে মেলা জায়েজ আছে? ওটা মেলার মাল, মেলার রাতেই ওটা হয়েছে বলেই ফতোয়া মুখ মারছে যে মেলা জায়েজ আছে। বেয়াদব। এগুলো সব চামড়া চলে যেত, আমাদের কারো থাকতো না। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আজকে, বেঈমান হালাতে দাঁড়িয়ে আছি। আর আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা মনে করবে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো জাকাত তোলার, জাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর জাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, জাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, জাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন জাকাতের ওপরে। বিশ্বনবী জাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাজ জাকাত, জাকাত দান করার বলা হয়নি, জাকাতকে আতা করতে বলা হয়েছে। জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, জাকাতকে কি করা যাবে? কেউ বললেন হুজুর জাকাত জমা করা হোক, এর ওপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রসুলকে দেখেছি জাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই, ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি, খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেওয়া হবে না। সমস্ত জাকাত পড়তে শুরু করলো। আল্লাহর নবী যখন জাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি জাকাতের দায়িত্বটা নাও, জাকাতগুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। জাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, জাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী জাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই জাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর
জাকাতের সময় এলো। জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের জাকাতকে হিসাব করে মালটা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার জাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব। কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না, সব জাকাত হুর হুর করে পড়ে গেল। জাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা জাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই জাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাটটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবীজি বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্চি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে, হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে, দেখতে পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাসূল উমরাতাহ আক্কা উম্মাহ, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা, আদরিনী মা। ছেলের মুখে দুটি আদরের কথা শুনতে পাবে না, মাকে বলবে না, জি মা কি বলছেন মা, মা মা আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো। এরকম ভক্তি করে কথা বলবে না, বরং ছিরকে কথা বলবে। আল্লাহ বলছেন, আল্লাহ তানহার হুমা অকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছিড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর পরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই খেছে না। রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহ আকসা আবাহু, জাহারাতিল আতআত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে। মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বী লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, ওনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচার
বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক, নিজের 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, ওই আবার গায়ে রেপ কেসের বিচারের হাকিম হবে। মানুষ মানুষকে স্যালুট করবে, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সুরিবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। হাজি ভাই, আপনাদের এলাকার যুবকরা মদ খায় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে একজনও খায় না। মুসলমানরা মদ খায় না বলেন? মদ খায়। আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আরেক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল। মদটা যেই খেয়ে নিল জাহান্নামে নিজেই ঢুকে গেল এবং সমস্ত ফাহেসা কাজের মাথা। ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, নবীজি বলেছেন লা তাসরিবান্নাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন একটা ট্রেতে 2 গিলাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গিলাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গিলাসটা তুলে নিলেন, আর দুধের গিলাসটা যখনই তুলে নিলেন জিবরাইল সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো সেই টাকাতে 1 বোতল মদ খেয়ে নিলেন। মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন ওয়াসুরিবাতিল খুমর, এমন একটা দিন আসবে রে আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সব থেকে বড় দুঃখের বিষয় লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে। বলছে না? আগেকার যুগের লোকরা বোকা ছিল, সাদা সিধে ছিল, হুঁশ কম ছিল, বলে না? বলে। আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন? প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে যত নবী কটা সব বোকা ছিল, আর এখানে মাতাল সুদারু আর এই চোর কটা ডাকাত কটা এরাই হলো চালাক। কি অবস্থা! এটা হলো কিয়ামত এসে গেছে, এখনো চালু হয়নি। আপনাদেরকে যতগুলো শোনালাম যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনেলেন এইটাই কিয়ামত এসে গেছে। খালি ওর সামনে সিগন্যালটা লাল আছে বলেও হিলছে না, লড়ছে না। ট্রেন যেমন এসে গেছে, এত বড় আজদাহা ট্রেনটা 70টা বগি নিয়ে ডালকুলাতেও চুপ করে দাঁড়িয়েছে, তিল বরাবর হিলছে না, হাওয়া দিলেও হিলছে না, বাতাস দিলেও হিলছে না, ও শব্দ করছে না, সাউন্ড পাওয়া যেছে না, খালি সিগন্যালটা সামনে পাইনি বলি। তো কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী বলছেন এইগুলো যখন দেখতে পাবি রে তুই, তো তখন জানবি যে কিয়ামতটা পৌঁছে গেছে, খালি হিলছে না। হিলবে কখন? এটা আমার মনে আছে বাপ,
জীবনে শিক্ষিত হতে পারলাম না। শিক্ষিত বুঝেন? আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো আর পেছন থেকে যদি সাইকেলওয়ালা তোমাকে বেল বাজায় তো তোমার কপাল খারাপ, মাথা ঠুকিও, তুমি এখন চলতে শিখো না। এমন চলবে কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না, ও এক সাইডে চলবো। একটা গাড়ি হর্ন বাজাবে না, আমার চলন দেখেও বুঝে নেবে লোকটা ভালো। আর এখন সব থেকে দামি লোককে যে রাস্তার মাঝে গল্প করে, গাড়ি আসবে 14টা হর্ন দিবে, তারপর আবার গরম করে একবার দেখবে, তো ও এলাকার ওই জন্য এমনিকে তাকাবে। ওই জন্য আমার একটা ড্রাইভার বলে, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইমানের 70টা ভাগ, সব থেকে নিম্ন স্তরের ভাগ হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। আর সেই উম্মত রাস্তার কোনো খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া। তো খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন আবার? আর সেই উম্মত রাস্তা জাম করেই থাকে। আল্লাহ আকবার। তারপর টোটোওয়ালাদের কথা আর বলবো না, অনেক বলেছি। তো এই হলো তা যাই হোক, আমার হুঁশ নাই যে হুঁশ করানো হচ্ছে এটা দিয়ে আর কি। তো যাই হোক, আজকে 23 বছর জালসা করছি, বাবার মাদ্রাসার ফসল এগুলো বুঝি, কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা 5-7 মিনিট লিব, বেশি লিব না, কারণ রাত হয়ে গেছে, শীত প্রচুর, হাড় কাঁপানো শীত। আর কমিটিকে কি দোষ দিব? কমিটি কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে। এতগুলো লোক আজকে 2 মাস ধরে হাড় খাটুনি খাটছে, এই মাদ্রাসাটার জন্য খাটছে, কেউ নিজের পেটের জন্য খাটেনি। তো মাদ্রাসা তো 2 পয়সা হতেই হবে। সিরাজুল যে চিল্লাইছিল 2 মাস আগে, আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন, যেন গলা অপারেশন করতে হবে বলেছে। তা আমি তো ওকে বলতাম, ও বাড়ি চলে গেল, যে তুই একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তুই যা চিল্লাইছিস একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তোকে কালকে আমি বলবো ফোনে। তো মাদ্রাসার কালেকশন করতে হবে, ঠিক আছে। আর একটা হাদিস বলছি, উঠবেন না, খুব মজা লাগবে এই হাদিসটা, মানে রেলটা চলতে লাগলো। এখন আপনার ছোট বেটাটা আপনার সঙ্গে উঠেছে ট্রেনে, বলছে আব্বা ট্রেন চলছে, বুঝতে পারছে না, তখন বলছে জানলা দিয়ে দেখ। তো বলছে তাল গাছটা ধরছে, বলছে বাপ তাল গাছ ধরেনি, তুই ধরছিস। তাল গাছটা তোকে মনে হচ্ছে ধরছে, তাল গাছ ধরেনি, এবার তুই ধরতে লেগেছিস, এবার ধরবে কে? আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা মন দিয়ে শুনবেন ভাই আমার, বড় কষ্ট করে বের করে স্ক্রিনশট করে রেখেছি। ওয়ান হুযাইফা বিন উসাইদ আল-গিফারি قال اطلع النبي صلى الله عليه وسلم نحن نتذكر فقال ما تذكرون। হযরতে হুযাইফা উসাইদ আল-গিফারি, সাহাবীটার নাম হচ্ছে হুযাইফা উসাইদ আল-গিফারির বেটা। ও বলছে নাহনু নাতাযাক্কারু, আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি, কথা বলছিলাম, ফিস 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 করে। এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে, ফিস 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 ফিস। আর ওরা যে কথা বলছে, ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে। 4টা-5টা মার্ডার কেসের আসামি এখানে আছে, আর স্পিড করেছে, এমন দৌড় দিয়ে 3 কিলোমিটার দৌড়ে সেই মসজিদে ঢুকেছে। মনে মনে করছে মসজিদে তো স্পিড ঢুকবে না, এক জায়গায় বসে ওরা কথা বলছে। এইটা বলতে চাইছেন, আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম। আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন। হেঁটে আসার পর বললেন, মা হুযাইফা রে, তোমরা মসজিদে কি চিন্তা করছো, কি বিষয়ে আলোচনা করছো, কোন বিষয়ে তোমাদের এত ফিসফিস করে আলোচনা চলছে বলো? হুযাইফা বলছেন, আমরা সবাই উত্তর দিলাম, একসঙ্গে বললাম, আমি একা বলিনি। ও দয়ার নবী গো, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ রাসূল এবার কি বলছেন, সেই কিয়ামত, কঠিন কিয়ামত, যেদিন আল্লাহকে জবাব লাগবে, হিসাব দিতে হবে, কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ নবী বললেন,
ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বললেন ওই কিয়ামত অতদিন হবে না রে, কিয়ামত কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখবে। আর যখনই 10টা জিনিস দেখে নিবে মনে করে নাও ওটাই কিয়ামত রানিং হয়ে গেছে, চলছে চলছে চলছে। এই 10টার ব্যাখ্যা 2 ঘন্টা থেকেও বেশি লাগবে টোটাল ব্যাখ্যাটা করতে গেলে। শুধু খালি বুঝিয়ে দিচ্ছি ফাজাকারা তিনটে বললাম, ফাজাকারা দুখান মানে হচ্ছে ধোঁয়া। কুয়াশা যখন ঘন হয়ে যায় 10 হাতের লোককে চিনতে পারবো না। বিশ্বনবী বলছেন আসমান থেকে একটা ধোঁয়া নামবে, ওটা কুয়াশা নয়, এত ঘন হবে, এত ঘন হবে কাছের লোককে চিনা যাবে না। অনেক চেষ্টা করবে কিন্তু 2 চোখে দেখতে পারবে না। এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে কতদিন? 40 দিন অবস্থান করবে, তারপরে কেটে যাবে। একজন ব্যাখ্যা করেছে ওই ধোঁয়াটা, এটা মুহাদ্দিস পত্রিকায় এই হাদিসটা ব্যাখ্যা করেছিল, অনেক আগেকার কথা বলছি। যে ধোঁয়াটার আসার আগে অরিজিনাল ধোঁয়া আসবে, কিন্তু যেটা কয়লার আগুনে কাঠের আগুনে ধোঁয়া হয় ওই ধোঁয়া আসমান থেকে আসবে, আর ওইটা 40 দিন থাকবে। বলছে ওর আগে একটা ধোঁয়া চলে এসছে, সেটা কি? সেই ধোঁয়াটা মানুষের চোখে নাই, দিলে চলে গেছে। ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি আর টাকা। রাজনীতি আর টাকা এমন জিনিস, নিজের ভাইকেও চিনতে পারবে না। পারবে? মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে টাকার লেগে ভাইকে, বিবিকে মার্ডার করে দিয়েছে টাকার লেগে। বলছে ধোঁয়া চলে এসছে, চিনতে পারছে না, দেখতে পাচ্ছে না, যেটা আমার আপন ভাই, টাকা নাই, দে মেরে দে, অন্য পার্টির লোক মেরে দে। এই জন্য বলছে এই ধোঁয়া চলে এসেছে এখন মানুষের দিলে, খালি অরিজিনালটা আসতে বাকি আছে। ও দোকান ও দাজ্জাল, দাজ্জাল আসবে। দাজ্জালের অনেক লম্বা ব্যাখ্যা তারা আছে পূর্ব দক্ষিণ কোণে জাপান বর্ডারকে পার করে এখনো সেখানে তারা আছে। সেই দাজ্জাল আসবে, দাজ্জাল বাঁধা আছে। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি দাজ্জালকে দেখে এসেছিলেন, সে কলবন্দি হয়ে আছে। ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, আল্লাহ দাবি করবে দাজ্জালের একটা চোখ হবে না, 2টি চোখ। অনেকে আবার দিচ্ছে একটা চোখ, একটা নয়, 2টি চোখ হবে, একটা হবে পচা, একটা আঙ্গুরের মতো ঝুলবে, ওইটাতে দেখতে পাবে না। আর একটা চোখে দেখবে, সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, ওকে যে আল্লাহ বলে মেনে নেবে, ওকেও জান্নাতে দেবে। আগে মানবে না, তাকে কেটে ফেলে দিবে, আবার বাঁচাবে, কিন্তু এরপরে মারতে গেলে আর পারবে না। আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছে। এর জন্য বিশ্ব নবী প্রত্যেকটা নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অতএব ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, সেই দাজ্জাল আল্লাহ দাবি করবে, লম্বা ব্যাখ্যা থেকে গেল। তারপরে আসবে কি দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, জমিন ফেরে একটা পশু বের হবে। রকেটকে তো 17 মিনিট লাগে বিশ্বকে 1 পাক দিতে, গোটা পৃথিবীকে 1 পাক দিতে রকেটকে 17 মিনিট লাগে। আর চোখের পলকে পৃথিবী ঘুরবে, চেহারাটা হবে মানুষের মতো, সামনে পা 2টি হবে বাঁদরের মতো, পেছনকার পা হবে উটের মতো, শরীরটা হবে উটের মতো। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহিরের মধ্যে দিয়েছে। এই রকম তার চেহারা হবে, ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। সারা বিশ্বকে সে ঘুরবে, সে যেন মানুষের স্প্রিট করবে, কাউকে কেটে দেবে, কাউকে লাঠি মারবে। এই দুব্বাতুল আরদ নামে পৃথিবীর বুকে আসবে। আল্লাহর নবী বলছেন
দুব্বা আসার পরে ওয়াতুলুউ শামসি মিনাল মাগরিবিহা, এতদিন পূর্ব দিকে সূর্য উঠছিল, এবার পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ কাঁদাকাটা করবে, কোনো লাভ হবে না। ونزل عيسى ابن مريم صلى الله عليه السلام ونزل عيسى ابن مريم عليه السلام, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইটি ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে তত্তর করে না মাটিতে নামবে। তার আগে চলে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এসে দিনের মেহনত করবে। ইমাম মেহেদী কাউকে পাবে না। এই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে তখন সঙ্গী হবে, ইমানদারদের ক্ষমতা বাড়বে, ইমানদাররা একটু সুস্থি পাবে। একদিকে ইমাম মেহেদী, একদিকে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম। এরপরে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আসা। ইয়াজুজ একটা দল, মাজুজ একটা দল। এই দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এমন ছড়াবে ঘাটে মাঠে যেখানেই যাবে কলহ বিবাদ, মার কাট লেগে থাকবে। প্রত্যেক অশান্তির মূলে হবে তারা। এই ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা রয়েছে অনেক লম্বা, সূরা কাহফের ভিতরে ইয়ার ব্যাখ্যা দিয়েছে। এই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীকে ভ্রমণ করবে। সর্বভূত যা পাবে তাই খাবে, কাট মার লেগে থাকবে এদের ভিতরে। সর্বভূত হবে ইয়াজুজ মাজুজের দল। এর অনেক লম্বা ব্যাখ্যা বাদ দিয়ে শর্টে বলছি, এই ইয়াজুজ মাজুজের দল, আর ওদের সাথে থাকবে দাজ্জাল, আর এইদিকে থাকবে ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম। এরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ এই বেঈমানদের সাথে পারছি না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। যেই বলবে ব্যবস্থা করো, প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের শিরদাঁড়া, হাড় যেটা মেন হাড় উঁচু হয়ে আছে, ওইখানে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা। ওই ঘায়ের ওষুধ দুনিয়াতে থাকবে না, এমন যাতনা হবে ওই ঘায়ের। এক ঘায়ের সব পোকা শেষ, ষাঁড় শেষ, ষাঁড়ের পোকা শেষ, আর একজনও বেঁচে থাকবে না। কি থাকবে? লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ। ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, আল্লাহ এত লাশের মাটি দেবে কে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন। বলেছে ইয়াজুজ মাজুজের যা তীর ধনুক হবে, সেই যুগের ইমানদাররা 40 বছর জ্বালানি করে খাবে। কত হবে ওদের সংখ্যা? তাহলে চিন্তা করলেন। এই ব্যাখ্যাটা তফসিরে মাজার থেকে বলছি। তো ওরা 40 বছর ধরে ওইটাকে মানে জ্বালানি করে খাবে। তাই লাশ যখন গাদা হয়ে যাবে আবার কান জ্বালাবে, আল্লাহ এতগুলো লাশ কি করে কয়েকটা মুমিন সামালবে? এমন সময় আল্লাহর হুকুম হবে, সমুদ্রের ভিতর থেকে ছোট ছোট আবাবিল পাখির মতো বড় তিনটি, এক একটা পাখি ঝাঁ পড়ে আসবে, আর একটা পাখি 3টে লাশ নেবে, 2 পায়ে 2টা, ঠোঁটে একটা, আবার সমুদ্রে চলে যাবে। এইভাবে এত পাখি আসবে, সমস্ত লাশগুলোকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। এই লাশগুলি যখন শেষ হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টিটা হবে একদিন নয়, 2 দিন নয়, টানা 40 দিন চলবে। এই বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে একটাও বেঈমান থাকবে না, বেঈমান থাকবে না। এই অবস্থায় পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সালাসাতা খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। আর এই তিনটে ভূমিকম্প হয়ে পৃথিবীটা চূর হয়ে যাবে। একটা পূব দিক থেকে পশ্চিম দিকে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূব দিকে আসবে, একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল থেকে হবে। আর ভূমিকম্পটা যখনই শেষ হয়ে যাবে, সূর্য ওয়াতাখরিজুন নারা বিল ইয়ামান, কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে, ইমান দিক থেকে, কেউ বলছে ডান দিক থেকে। পৃথিবীতে ফেটে একটা আগুন বের হবে, বিরাট
বিরাট বড় অগ্নিগিরি, ওই অগ্নিগিরিটা দুই ভাগ হয়ে সারা পৃথিবীটা এমনি করে ঘিরে নিবে, আর ওই আগুনটা আস্তে আস্তেই ছোট হবে, মানুষগুলোকে তেরে 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 কিয়ামতের মাঠে নিয়ে যাবে। যত ছোট হবে মানুষ দৌড়বে, মানুষ ক্লান্ত হবে, বসবে, শুবে, ঘুমাবে, আগুন দাঁড়িয়ে থাকবে, আবার তারবে, আবার তারবে, নিয়ে গিয়ে তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। এটা রানিং কিয়ামত, এটা রানিং কিয়ামত ভাই। এই জিনিস বি আপনার আমার বুঝে আসুক আর না আসুক বি। এখন মাদ্রাসার জন্যে আপনাদের কাছে মাত্র 5 মিনিট টাইম নিচে উঠবেন না, আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, উঠবেন না। আমার ছোট হোক বড় হোক, মা বোন, আপনাদের কাছে যেভাবে ছাত্রীরা কালেকশন করছে ওদের হাতে টাকা দিয়ে, না বালক ছোট ছাত্রী দিয়ে টাকাটা পাঠান। আর আপনারা কেউ আছেন আল্লাহর গোলাম 2000 1000 দেনেওয়ালা, 5টা মিনিট আপনাদেরকে বসিয়ে রাখবো, তারপর ছেড়ে দেবো। বলেন কেউ আছেন 2000 5000 দেনেওয়ালা? মাদ্রাসা ভাই কালেকশন করতে হবে, এটা না হলে চলে না মাদ্রাসা। আজকে পশ্চিমবঙ্গে মাসের হালাত হচ্ছে কালেকশনেই চলে। অনেক বড় ব্যাখ্যা আপনাদের সামনে ধরেছিলাম, মনে করেছিলাম প্রাণ খুলে বায়ান করব, কিন্তু রাতের শেষে হয় না। মানুষের একটা মেন্টাল আছে, 12টা পার হলে বায়ান ভালো হয় না, আর শ্রোতারাও শুনতে ভালো চায় না। যেখানে আমাকে 12টার আগে দেয় সেখানেই ভালো হয় দেখেছি। অতএব কোন আল্লাহর গোলাম আছেন 1000 2000 5000 10000 1000 করে 10 জন বলেন, আমি শেষটা দেখি একটু আপনাদের। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন ভাই? এই মেহনতে একটা ছেলে ইংরেজিতে বক্তব্য দিল, ভালো লাগলো। একটা আরবিতে দিলে আরো ভালো লাগতো। ইংরেজিতে বাবা গলি গলি মিশনো হয়ে গেল, আরবিটা উড়িয়ে গেল। আফসোস থাকে আরবির ওপরে। তো বাস আলহামদুলিল্লাহ, শিখছে যখন সবই শিখবে, শিক্ষা যখন হচ্ছে সবই হবে। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 1000 টাকা চেয়েছে, বেশি নয়, একজনও দিল। সিরাজুল যেভাবে হাড়গুলো চিবইছিল আর আছে হাড়িতে, সব তো চুষিয়ে চলে গেল। বলেন ভাই কেউ আছেন আল্লাহর গোলাম? মা আমার, মন আমার, আপনারাও পাঠান, জি আপনারাও পাঠান।